দুনিয়াতে আসছি জান্নাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। রসুল বলছেন, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। বলেন, দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এখানে একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা গাছ উঠে যাবে। ওই গাছটা কেমন হবে? 500 বছর যদি একটা দ্রুতগামী ঘোড়া যদি চড়ে, তারপরে ওই গাছের ছায়া শেষ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি পড়বেন, জান্নাতকে আল্লাহ সাজায় দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য 10 বার সূরাতুল ইখলাস পাঠ করতে পারে, কুল হুয়াল্লাহ সূরা, সাথে সাথে জান্নাতে একটা বালাখানা তার জন্য তৈরি হয়ে যায়। মূলত আল জান্নাতু কিআন, জান্নাতটা হলো খোলা ময়দান। আমার আপনার নেক আমল দ্বারা আল্লাহ জান্নাতকে সাজাবেন, আর সে জান্নাত সাজানোর জায়গা হলো দুনিয়া। বলেন কোথায়? এজন্য দুনিয়াকে মূল্যায়ন করতে হবে। অল্প দিনের জায়গা, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাত। দুনিয়া কিছুই নয়, আজ আছে কাল নাই। এখান থেকে যে বাড়িতে যাব এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী এক জিন্দেগি দান করুন, বলি আমিন। কোরআনে কারীমে সূরা আলে ইমরানের 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ বলেন, জিন বলেন, পশু বলেন, পাখি বলেন, কীট পতঙ্গ, যাই বলেন না কেন, যার জীবন আছে তার মরণ আছে। ঠিক না ঠিক? যার প্রাণ আছে তার মরণ আছে। কেউ দুনিয়াতে থাকতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আমলের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনি ভালো কাজ করলেও এটার বিনিময় আল্লাহ দিবেন, আর গুনার কাজ করলেও এটার সাজা দিবেন কে? আল্লাহ। যদি ভালো কাজ করেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, সত্য পথে চলা, মা বাবার খেদমত করা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলা, এই যে সমস্ত ভালো কাজ আছে, এগুলো যদি করেন, এটার বিনিময়, এটার যাজা আপনি কিয়ামতের দিন স্বচক্ষে দুই নয়নে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এটা আপনার কথা না, আল্লাহ বলছেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি যারা পরিমাণ, অণু পরিমাণ যদি ভালো কাজ করে, এটার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাকে দেখায় দিবেন। সুবহানাল্লাহ। আবার কেউ যদি যারা পরিমাণ, অণু পরিমাণ যদি গুনার কাজ করে, এটার শাস্তিও কিয়ামতের দিন দিবেন কে? এজন্য আল্লাহ বলছেন, তোমাদের প্রত্যেকের আমলের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের দিন দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেব, জান্নাতে প্রবেশ করাবো, সেই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। সফলতার মানুষ হলো যার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতি হবে, সেই হলো সফল। সেই হলো কি? সফল। আর আল্লাহ বলেন, দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু হতে পারে না। দুনিয়ার জীবনটাই ধোঁকা। বলেন, দুনিয়ার জীবনটা কি? ধোঁকা। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে মূল্য হলো আখিরাত। বলেন, আল্লাহর কাছে মূল্য কি? আখিরাত। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন, লাউ কানাতিদ দুনিয়া تعدل عند الله جناح بعوضة ما سقى كافر منها شربة ماء। রাসূল বলেন, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য একটা মাছির দানা পরিমাণও থাকতো, তাহলে আল্লাহ কোনো কাফের বেঈমানকে এক ডুব পানি গিলার সুযোগ দিত না। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য, আল্লাহর কাছে মূল্য হলো আখিরাত। বলেন, আল্লাহর কাছে মূল্য কি? আখিরাত। এরপরে রাসূল বলেন, এটাও মুসলিম শরীফের বর্ণনা, মা কানাতিদ দুনিয়া ইল্লা মিসাল
দুনিয়ার মিসাল হলো, দৃষ্টান্ত হলো, মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামনি ফালয়ানজুর বিমা ইয়ারজি'। রাসূল বলেন, তোমাদের মধ্যে কেউ যদি তার হাতের আঙ্গুলটা যদি সমুদ্রের পানির মধ্যে রাখে, তার হাতের আঙ্গুলের মাথায় যতটুকু পানি আসবে এটাই হলো দুনিয়ার হায়াত, আর সারা সমুদ্রটাই হলো আখিরাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে মূল্য কি দুনিয়ার না আখিরাতের? আমরা মূল্যায়ন করি, আমাদের কাছে দাম হলো দুনিয়ার, আখিরাতের দাম নেই। ঠিক না ঠিক? যদি আখিরাতের দাম হতো কোনো মুসলমান নামাজ ছেড়ে দিত না। ঠিক না ঠিক? যদি আখিরাতের দাম হতো কোনো মুসলমান সুদ ঘুষ খাইতে পারতো না। ঠিক না ঠিক? যদি আখিরাতের দাম হতো তাহলে কোনো মুসলমান বেপরদা চলাফেরা করতে পারতো। আখিরাতের দাম হলে কোনো মুসলমান হারাম অন্যায় অপরাধ গুনার কাজ করতে পারতো। আল্লাহ আমাদেরকে আখিরাতকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি না আমি? কোরআনে কারীমে সূরাতুশ শূরা 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করবে, আখিরাত যে টার্গেট বানিয়ে ফেলবে, আমি আল্লাহ তার আখিরাতের ফসলকে আরো বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়া কামনা করবে, আখিরাতকে ভুলে যাবে, দুনিয়ার ব্যস্ততায় পড়ে আমি আল্লাহর হুকুমকে বাদ দিয়ে দিবে, আমি আল্লাহকে সিজদা করবে না, আমি আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মতে চলবে না, দুনিয়াকে প্রাধান্য দিবে যারা, আল্লাহ তাআলা বলেন নুতিহি মিনহা, যতটুকু তার তাকদীরে আছে সামান্য কিছু আমি আল্লাহ তাকে দুনিয়াতে দিব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু চিরস্থায়ী জিন্দেগি আখিরাতে সে আমি আল্লাহর কাছে কিছুই পাবে না। নাউজুবিল্লাহ। যারা আখিরাত কামনা করে আল্লাহ তাদেরকে দুনিয়াও দেয় আখিরাতও দেয়, আর যারা দুনিয়া কামনা করে তাদের দুনিয়াও বরবাদ আখিরাতও কি বরবাদ। এবার বলেন আমাদের টার্গেট কি আখিরাত না দুনিয়া? যে ব্যক্তির টার্গেট হবে আখিরাত, সে কখনো নামাজের সময় হলে আর দুনিয়ার কাজে থাকতে পারে না। ঠিক না ঠিক? কারণ আল্লাহকে সিজদা করা, নামাজ পড়া, এটা হলো আখিরাতের পুঁজি, আখিরাতের প্রস্তুতি। ঠিক না ঠিক? এজন্য তো আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত ইবনে ওমর ওনার গানের মধ্যে হাত দিয়ে বলতেছি, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ। গরিবের দুইটা ব্যাখ্যা। এক নম্বর হলো যেন তুমি একজন অপরিচিত মানুষ। বলেন কি মানুষ? অপরিচিত। আরেকটি ব্যাখ্যা হলো যেন তুমি একজন প্রবাসী মানুষ। বলেন কি মানুষ? প্রবাসী কাকে বলে? যারা আমাদের দেশ থেকে টাকা পয়সা ইনকাম করার জন্য বাহিরের দেশে যায়, বিদেশে থাকে, আমরা তাদেরকে কি বলি? প্রবাসী। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, যারা প্রবাসে থাকে, মাশাআল্লাহ অনেক কষ্ট করে দেশ থেকে হাওলাত বরাদ করে জমি জমা বিক্রি করে স্বর্ণ গয়না বন্ধক দিয়ে তারপরে যায়, ঠিক না ঠিক? কেন? ওইখানে গিয়ে কিছু টাকা ইনকাম করে বাড়িতে যাতে সুন্দরভাবে থাকতে পারে, ঠিক না? তো বিদেশে যখন যাওয়ার পরে লোকটা আলহামদুলিল্লাহ কাজকর্মও ভালো, চাকরিও ভালো, টাকা পয়সা অনেক মালিক, খাওয়া দাওয়াও ভালো, অনেক একবারে গেস্ট হাউসের মতো খুব আরাম আয়েশে শান শৌকতে থাকে। কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, যত ভালো অবস্থায় বিদেশে থাকুক, ওই বেচারার মন কিন্তু সবসময় বাড়িতে থাকে, ঠিক না ঠিক? তার মন কিন্তু বিদেশে টিকে না। বাড়ির মা বাবার প্রতি থাকে, সন্তানের প্রতি থাকে, স্ত্রীর প্রতি থাকে। যতই টাকার মালিক হোক না কেন, ঠিক অনুরূপভাবে আমরা যারা ইমানদার আছি, আমরা যতই দুনিয়াতে থাকি, যতই দুনিয়ার শান শৌকতে থাকি না কেন, দুনিয়া যতই কামাই করি না কেন, আমার আপনার দিল অন্তর সবসময় থাকতে হবে আখিরাত। সুবহানাল্লাহ। তাহলে আমি ইমানদার, ঠিক না ঠিক? যাই করব আমার টার্গেট হবে আখিরাত, যে আমি যে দুনিয়াতে এই কাজটা করতেছি, এই কাজটা করলে আমার মালিক আল্লাহ আমার প্রতি রাজি আছে না নারাজ আছে, ঠিক না ঠিক? এই চিন্তা ফিকির করে যারা চলবে, আল্লাহ তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলেছেন, আও কান্নাকা আবিরুন সাবিল, অথবা তুমি দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির, পথচারী। মুসাফির বুঝেন নি? যে এক জায়গায় স্থিরভাবে থাকে, সে অল্প কিছুক্ষণের জন্য এক জায়গায় অবস্থান করে তার গন্তব্যের দিকে চলে যায়। আমি গ্রাম্য ভাষা আপনাদেরকে বোঝার জন্য বলি, অনেক সময় আমরা ঢাকা চিটাগাং যাই, যাওয়ার পথে মাঝপথে একটা ব্রেক দেয় কি না? কেউ জরুরত সারবে, কেউ একটু নাস্তা করবে, ক্ষুধা নিবারণ করবে। তো যখন জরুরত শেষ হয়ে যায় 10-15 মিনিট, সাথে সাথে আবার তার গন্তব্য হলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক না ঠিক?
ঠিক দুনিয়াটা হলো এরকম, সামান্য সময়ের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন আখিরাতের পুঁজি করার জন্য। যখন আমার সামান্য প্রয়োজন যতটুকু দুনিয়া, এটা যখন শেষ হয়ে যাবে, আমার আসল গন্তব্য হলো আখিরাত। আখিরাতে আমাকে ফিরে যেতে হবে, ঠিক না ঠিক? 3 নম্বর রাসূল বলেন ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, হে আমার উম্মতেরা, দুনিয়াতে থাকা অবস্থায় তুমি কবরের প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। বলেন কিসের প্রস্তুতি? কবর আমাদের সামনে আছে না নাই? মুহাদ্দিসিন ইকরাম বলেন কবর যাদের সামনে আছে, মরণ যাদের সামনে আছে, এদের সামনে মহা বিপদ আছে। বলেন কি বিপদ? শুধু বিপদ না, মহা বিপদ। যদি ঈমান আমলের সাথে দুনিয়া থেকে না যেতে পারেন, ওই মরণ থেকে শুরু হবে আপনার আখিরাতের শাস্তি, ঠিক না ঠিক? কারণ আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, কোন মানুষ যখন ইন্তেকালের সময় ঘনিয়ে আসে, আল্লাহর নবী বলেন ইন্তেকালের সময় ঘনিয়ে আসার সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা চলে আসে, আযাবের ফেরেশতাও আসে। যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর হুকুম মতে রাসূলের আদর্শ মতে দুনিয়ার জীবন যাপন করবে, এদের মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দেন। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এসে প্রাথমিকভাবে তাকে 2টা সুসংবাদ দেয়। কয়টা? 2টা। এটা বুখারী শরীফের হাদিস। 1 নম্বর, তারা বলতে থাকে, হে আল্লাহর বান্দা, বিরিদওয়ানিম মিনাল্লাহ, তুমি চিন্তা করো না, ভয় পেও না। তুমি দুনিয়াতে আল্লাহর হুকুম মতে রাসূলের আদর্শ মতে চলার কারণে আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর সুসংবাদ ফেরেশতারা দিতে থাকে, ও কারামাতিহি, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার মরণ থেকে শুরু করে জান্নাতে যাওয়া পর্যন্ত যত গাটি রয়েছে, সমস্ত গাটিগুলোতে আল্লাহ তোমাকে সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো একটা হাদিস। আরেকটা হাদিস হলো ঈমানদার মুমিন, নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, মুত্তাকি যারা হবে, এদের মরণের পূর্ব মুহূর্তে রহমতের ফেরেশতা আসবে, এসে সর্বপ্রথম তাকে জাহান্নামের দৃশ্য দেখাবে। বলেন কিসের? জাহান্নামের দৃশ্য দেখে আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। সাথে সাথে রহমতের ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, চিন্তা করো না, দুনিয়াতে আল্লাহর হুকুম মতে রাসূলের আদর্শ মতে চলার কারণে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জাহান্নামের দৃশ্যটা সরাইয়া জান্নাতের দৃশ্য, ওই ঈমানদার, নামাজি, দিনদার, আল্লাহওয়ালা যারা হবে তাদের সামনে যখন ধরা হবে, জান্নাতের নাজ নেয়ামত যখন সে দেখবে, জান্নাতের হুর ও গেলমান যখন দেখবে, জান্নাতের বালাখানা যখন তার সামনে পরিবেশন করা হবে, ওই ঈমানদার আল্লাহওয়ালা যারা হবে তাদের রূহটা, আত্মাটা পাগল হয়ে যাবে তাড়াতাড়ি মালাকুল মউতের হাতে চলে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে উদাহরণ এসেছে, একটা শিশু সন্তান, নবজাতক শিশু সন্তান, ছোট বাচ্চারা যেরকম মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মায়ের স্তন পান করতে করতে ঘুম চলে আসে, তার খবর থাকে না, ঈমানদার ব্যক্তি জান্নাতের নিয়ামত দেখতে দেখতে তার রূহটা মালাকুল মউতের হাতে চলে যাবে, তার খবর থাকবে না। সুবহানাল্লাহ। হাদিসে পাকে উদাহরণ এসেছে, একটা পানির পাত্র থেকে পানি ঢেলে ফেললে, এই পানির একটা পাত্র মনে করেন, এখান থেকে যখন আমি পানিগুলা ঢেলে ফেলবো, সব পানি পড়ে যাবে, পড়ে যাওয়ার পরে তারপরও দেখবেন অবশিষ্ট কিছু ফোঁটা ভিতরে থেকে যায়, ঠিক না ঠিক? হাদিসে এসেছে, এই ফোঁটাগুলা যেরকম আস্তে আস্তে করে পানির চিবলা দিয়া, বোতলের চিবলা দিয়া বাহির হয়, ঈমানদার ব্যক্তির রূহটা তার চাইতে আরো আহসানের সাথে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। যখন জান্নাতের নিয়ামত তার সামনে দেখানো হবে, আল্লাহ আমাদেরকে সেই কাতারে শামিল করুন, বলি আমিন। পক্ষান্তরে যারা ঈমানদার হবে না, নামাজি হবে না, আল্লাহওয়ালা হবে না, দিনদার হবে না, সাদিকিন হবে না, এদের মরণের সময় আযাবের ফেরেশতা চলে আসে, এসে তাদেরকে সর্বপ্রথম জান্নাতের দৃশ্য দেখায়। বলেন কিসের? জান্নাতের দৃশ্য যখন দেখাবে, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, হয়তো সে জান্নাতি, সে খুশি হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, খবরদার নাফরমান, দুনিয়াতে আল্লাহর হুকুম মতে, রাসূলের আদর্শ মতে জিন্দেগি পরিচালনা না করার কারণে আজকে তোমাকে চিরদিনের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বঞ্চিত করে দিয়ে জান্নাত থেকে বঞ্চিত করে দিয়েছে। নাউযুবিল্লাহ।
জান্নাতের দৃশ্যটা সরাইয়া এবার আযাব এবং গজবের ফেরেশতারা জাহান্নামের দৃশ্য দেখাবে। এখানে অনেক বর্ণনা আছে, আমি সংক্ষিপ্তভাবে বলে যাই সার কথাগুলা। জাহান্নামের দৃশ্য যখন তার সামনে দেখানো হবে, মালাকুল মউত আজরাইল এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে হাজির হবে। মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে। ভয়ঙ্কর আকৃতি নিয়ে তার সামনে যখন হাজির হয়ে যাবে, আযাব আর গজবের ফেরেশতা যখন সে দেখবে, তখন স্থির থাকবে না। একবার এদিকে লুকাবে, আরেকবার আরেক দিকে লুকাবে। একবার চোখের রাজা উল্টে যাবে, আরেকবার বিভিন্ন কথা বলা শুরু করে দিবে। মালাকুল মউতের বাহিনী আযাবের ফেরেশতা যখন দেখবে, ওই আল্লাহর নাফরমান বেনামাজি সুদখোর ঘুষখোর যারা হবে, তাদের রূহটা, আত্মাটা, শরীরের যত জোড়া আছে সব জোড়ার ভিতরে লুকাইতে শুরু করে দিবে। নাউজুবিল্লাহ। একজন মানুষের শরীরে 360টি জোড়া থাকে। মুহাদ্দিসিন কিরাম বলেন প্রত্যেকটা জোড়ার ভিতরে রূহটা লুকাইতে থাকবে। লুকাইতে লুকাইতে যখন পায়ের দিকে চলে যাবে, তখন মালাকুল মউতের যে বাহিনী থাকবে, আযাবের ফেরেশতারা পায়ের দিক থেকে টেনে টেনে যত শক্তি আছে বুক পর্যন্ত এনে রেখে দিবে। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে তার যত শক্তি আছে এমন জোরে টান মারবে, শরীরের ভিতরে যত রগ, শিরা, কলিজাটা পর্যন্ত ছেড়ে যাবে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, রাসূল বলেন একটা জীবন্ত বকরিকে ছিঁড়ে ফেললে, তার শরীর থেকে চামড়াগুলো আলাদা করে ফেললে যতখানি কষ্ট হবে, একজন নাফরমান বেঈমান বেনামাজির মরণের পূর্ব মুহূর্তে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। নাউজুবিল্লাহ। এজন্য তো বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহর নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন ভালো কিছু মৃত্যুর আলামত, আবার খারাপ কিছু মৃত্যুর আলামত। আমি দুই একটা হাদিস বললে আপনারা টের পাবেন ভালো মানুষ কারা আর খারাপ মানুষ কারা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন যে আল্লাহর বান্দা জীবনের শেষ বাক্য, শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। এক কথায় মরণের পূর্ব মুহূর্তে যে আল্লাহর বান্দা বান্দিরা মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে মারা যায়, বুঝতে হবে এই লোকটার মরণটা ভালো, এই লোকটা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এরকম অনেক মানুষ আমাদের সামনে পড়ছে কিনা, মরণের পূর্ব মুহূর্তে কালিমা জারি হয়ে গেছে, ঠিক না ঠিক? এখন যারা সারা জীবন করে এই কালিমার পক্ষে থাকবেন না, ইনশাআল্লাহ ভালো আছে, সারা জীবন আল্লাহর হুকুম রাসূলের আদর্শ মতে চলবেন না, জিকিরে ফিকিরে থাকবেন না, যে আল্লাহর বান্দা দাঁড়িয়ে বসে শুয়ে, মানুষ তিনটা অবস্থায় থাকে, হয় দাঁড়িয়ে থাকে, নয় বসে থাকে, নয় শুয়ে থাকে, ঠিক না ঠিক? দাঁড়ানো অবস্থায়, নয় বসা অবস্থায়, নয় শোয়া অবস্থা, এই তিন অবস্থা যারা আল্লাহর জিকির করবে এরাই হলো প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি সুস্থ অবস্থায় যদি আল্লাহর জিকির বেশি বেশি করতে পারেন, মরণের পূর্ব মুহূর্তে আপনার হুঁশ নাই, হাসপাতালে আছেন 2-3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 10 দিন, আপনার হুঁশ নাই, বেহুশ হয়ে অজ্ঞান হয়ে আছেন, আপনার মরণের পূর্ব মুহূর্তে আপনি যে সুস্থ অবস্থায় আল্লাহকে ডেকেছেন, আল্লাহর জিকিরে থেকেছেন, আল্লাহ মরণের সময় আপনার জবানের ভিতরে অটোমেটিক সেই জিকির কালিমা নসিব করে দিবেন। সুবহানাল্লাহ। সাক্ষুষ প্রমাণ, আমাদের অনেক বুজুর্গানে দিন ওলামা ইকরাম কয়েকদিন পর্যন্ত কোনো হুঁশ নাই, কিন্তু মরণের পূর্ব মুহূর্তে জবানের ভিতরে কালিমা নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য বেশি বেশি জিকিরে থাকবো, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করব, তাহলে মরণের সময় আল্লাহ সাহায্য করবে। কি সাহায্য করবে? 2 নম্বর আরেকটা ভালো মৃত্যু, রাসূল বলেন মাউতুল আরাকি যাবে, যে আল্লাহর বান্দার মরণের পূর্ব মুহূর্তে কপালটা গামায়া যায়, বুঝতে হবে লোকটার ভালো মৃত্যু। সুবহানাল্লাহ। কি গামায়া যায়? কপাল গামায়া যায়। আরেকটা হাদিস, এটাও মুসলিম শরীফের বর্ণনা, রাসূল বলছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু
ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা উকিয়া ফিতনাতাল কবর। রাসূল বলেন কোন মুসলমান আল্লাহর বান্দা বান্দি যদি জুমার দিন অথবা জুমার রাতে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। শর্ত হলো ঈমান আমল থাকতে হবে। বলেন কি থাকতে হবে? না নামাজ বাদ দিয়ে জুমার দিন মারা যাবে এটা জান্নাতি কেন? না, উল্টা পাল্টা বলার সুযোগ নাই। যারা ঈমান অবস্থায় জুমার দিন বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকে সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, তখন থেকে জুমার রাত শুরু হয়ে যায়। আবার শুক্রবার জুমাবার মাগরিব পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত জুমার দিন বাকি থাকে। এর রাত্র অথবা দিনের ভিতরে যদি কোনো ঈমানদার মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। এটাও ভালো মৃত্যু, বুঝতে হবে এটাও কি মৃত্যু। এরপরে রাসূল বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে শহীদ হয়ে যায়, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য অনেক আল্লাহর বান্দা জীবন দেয় কি দেয় না? দেয়। প্রতি বছর আমার বাংলার জমিনে অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়ে দেয় আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামকে সমুন্নত করার জন্য, নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেয়। ঠিক না ঠিক? যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, রাসূল বলেন এরাও ভালো মৃত্যুর আলামত। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুসলিম শরীফে লম্বা হাদিস, আমি শুধু সার কথাগুলো আপনাদেরকে শোনাবো। রাসূল বলেন হে আমার উম্মতেরা, মান কুতিলা, হে আমার উম্মতের সাহাবীরা শুনে রাখো, তোমাদের দৃষ্টিতে শহীদ কারা? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যায়, আমাদের দৃষ্টিতে তারাই হলো শহীদ। রাসূল বলে যদি শুধু আল্লাহর রাস্তায় জীবন দিয়ে মারা যায়, এই পর্যায়ে যদি শুধু শহীদ হয়ে থাকে, তাহলে আমার উম্মতের সংখ্যা কম হয়ে যাবে। আমি তোমাদেরকে এখন কিছু গুণের কথা শোনাবো, এই কোয়ালিটি যারা মারা যাবে আল্লাহ তাদেরকে শহীদের কাতারের ভিতরে শামিল করে দিবে। সুবহানাল্লাহ। তার মধ্যে রাসূল বলেন যে আল্লাহর বান্দা বান্দি মান কুতিলা, রাসূল বলেন যে আল্লাহর বান্দা যদি মারা যায় ফিল বাতনি শাহীদ, কেউ যদি পেটের রোগে মারা যায়, বলেন কিসের রোগে? পেটের ব্যথায়, পেটের ব্যথায় যারা মারা যাবে, ঈমান অবস্থায়, আমল অবস্থায় আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন সাহিবুল হাদা, যে আল্লাহর বান্দা বান্দি দেয়াল দোষে অথবা গাছ পড়ে মারা যায়, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে তুফান হয়েছে না? তুফানের রাত্রে আমি কিন্তু রাস্তা ছিলাম, আমি দেখছি কাকে বলে তুফান। আমার সামনে কত গাছ পড়ছে, হায়াতের মালিক কে? হ্যাঁ, ইচ্ছে করলে একটা গাছ তো আমার মাথায় পড়তে পারতো, তাহলে সাথে সাথে শেষ। ঠিক না ঠিক? তাহলে যারা এরকম গাছ পড়ে, দেওয়াল পড়ে অথবা দেওয়াল দোষে যে কোনো ভাবে এরকম মারাত্মক ভাবে আহত হয়ে মারা যায়, রাসূল বলেন আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন যে আল্লাহর বান্দি সন্তান গর্ভে ধারণ অবস্থায় অথবা সন্তান প্রসবের সময় মারা যায়, আল্লাহ তাআলা ওই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। অনেক সময় ডেলিভারির সময় আমার অনেক মায়েরা বোনেরা মারা যায়, ঠিক না? আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন মান কুতিলা দুনা দানিহি ফাহুয়া শাহীদ, যে আল্লাহর বান্দা বান্দি আল্লাহর দ্বীনকে রক্ষা করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দেয়, আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন সাহিবুল হারাকি ফাহুয়া শাহীদ, যারা আগুনে পুড়ে মারা যায়, বলেন কিভাবে? সীতাকুণ্ডে দেখেন না গত বছর কত অসংখ্য অগণিত মানুষ ঈমান অবস্থায় মুসলমান হঠাৎ করে আকস্মিক আগুন লেগে মারা গিয়েছে। যারা ঈমান অবস্থায় মারা যেতে পারবে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান কুতিনা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ, কোন ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে রক্ষা করতে মারা যায়, মনে করেন আপনার ঘরের ভিতরে চোর ঢুকছে, কি ঢুকছে? অথবা ডাকাত ঢুকছে, আপনার পরিবারের ইজ্জতের উপর আঘাত হেনেছে, আপনার পরিবার পরিজনকে রক্ষা করতে গিয়ে তাদেরকে প্রতিবাদ করেছেন, বাধা দিয়েছেন, একটা সন্ত্রাস আপনাকে ছুরি মেরে দিয়েছে অথবা গুলি করে হত্যা করে ফেলেছে, আপনার সম্পদকে অথবা আপনার পরিবারকে রক্ষা করতে যদি আপনার জীবন চলে যায়, রাসূল বলেন আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। রাসূল বলেন যে আল্লাহর বান্দা তার নিজের সম্পদ রক্ষা করতে মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নিজের সম্পদ রক্ষা করতে যদি কেউ জীবন দেয়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। অসংখ্য কথা এভাবে বর্ণিত আছে। শেষ তো রাসূল বলছেন, কেউ যদি যে তার দেশ রক্ষা করার জন্য, ইসলামী দেশকে রক্ষা করতে গিয়ে, পাহারাদারি করতে গিয়ে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের দেশে যে সমস্ত বিজিবি ভাইরা আছে, সেনাবাহিনী আছে, ওনারা দেশ পাহারা দিতে যদি নিয়তটাকে পাল্টায় দেয়, কি বলেন, আল্লাহ তাদেরকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। ঠিক না ঠিক? যে আমি আমার মুসলিম ভাইদের জীবন রক্ষা করার জন্য, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমি পাহারাদারি করতেছি, ইমানদারের নিরাপত্তার জন্য পাহারাদারি করতেছি, এই নিয়ত মানসিকতা নিয়ে যদি কেউ চাকরি করে, চাকরিও হবে, সাথে সাথে সে সওয়াবের অধিকারী হবে, মারা গেলে আল্লাহ শহীদি মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কথা অন্যদিকে চলে যায়। এগুলো হলো ভালো মৃত্যু। বলেন, এগুলো হলো কি? তাহলে সে মরণ আমাদের সামনে আছে না নাই? মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত আয়াতে বলছেন, আমি সেদিকে যাব না, দুই একটি হাদিস বলে আলোচনার শেষের দিকে যাব। তাহলে যে কথাটা বলতেছিলাম, রাসূল হযরত ইবনে ওমরকে 3টা নসিহত করলেন। 3 নম্বর যে নসিহত করলেন, রাসূল বললেন, হে আমার সাহাবী, ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কবরের প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। বলেন, কিসের প্রস্তুতি? কেন জানেন? কারণ হাদিসে আছে, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডাকে। আমাকে আপনাকে কি ডাকে? কবর বলতে থাকে, আনা বাইতুল ওয়াহাদা, আমি কবর হলাম একা একির ঘর। কবর বলতে থাকে, আনা বাইতুজ জুলমা, আমি কবর হলাম অন্ধকারের ঘর। কবর বলতে থাকে, আনা বাইতুদ দুদ, আমি কবর হলাম পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। কবর বলতে থাকে, আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিতের ঘর। কবর বলতে থাকে, আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম অন্ধকার মাটির ঘর। আমার ভিতরে যদি ঈমান আমলের সাথে না আসতে পারো, আমি কবর কিন্তু ভালো ব্যবহার করব। কেন জানেন? রাসূল তার প্রিয় কন্যা ফাতেমাকে বলতেছি, ইয়া ফাতেমা ইনকিজি নাফসাকি মিন আহলিন নার, হে ফাতেমা, তুমি তোমার নিজের আমল দ্বারা জাহান্নামের আগুন থেকে বাঁচো। যদি কবরে গিয়ে পরিচয় দাও আমি বিশ্ব নবীর কন্যা ফাতেমা, কোনো কাজে আসবে না। কবরে গিয়ে যদি পরিচয় দাও আমি হযরত হাসান হুসাইনের আম্মা, কোনো কাজে আসবে না। কবরে গিয়ে যদি পরিচয় দাও আমি হযরত আলীর স্ত্রী, কোনো কাজে আসবে না। কবরে গিয়ে যদি পরিচয় দাও আমি কুরাইশ বংশের মেয়ে, কোনো কাজে আসবে না। তোমার ঈমান আমল যত মজবুত হবে, তোমার কবরের জগৎ তত সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী দিনের বেলা দাওয়াতি কাজ করতেন, রাতের বেলা যখন ঘরে ফিরে আসতেন দেখতেন ওনার পরম স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের বিছানায় পড়ে কান্নাকাটি করে। এরকম ভাবে হঠাৎ করে একদিন দেখতেছি এমন অজর ভাবে খাদিজা কান্নাকাটি করে। রাসূল জিজ্ঞেস করলো, খাদিজা তুমি কেন এত কাঁদো? সাথে সাথে খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কবরের কথা মনে পড়ে গেছে। আজকে অন্ধকার রাত্রিতে আমার সাথে তো আপনি থাকেন, কিন্তু আমি যখন মারা যাব, অন্ধকার কবরে চলে যাব, তখন তো আমার সাথে আর কেউ থাকবে না। কিভাবে আমি অন্ধকার কবরে থাকব? ওই কবরের কথা মনে যখন পড়ে তখন আর স্থির থাকতে পারি না, দুই চোখের পানি ছেড়ে দিতে আরম্ভ করে দিই। সুবহানাল্লাহ। এবার রাসূলের সাথে বিভিন্ন কথা বলার এক পর্যায়ে হযরত খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার আগে দুনিয়া থেকে ইন্তেকাল করি, দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে আপনার কাছে আমার 3টা ওসিয়ত, আপনি অবশ্যই আমার এই 3টা আবদার পালন করতে হবে। আল্লাহর নবী বলতেছে, খাদিজা কি আবদার তোমার? সাথে সাথে হযরত খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার জন্য যে কবরটা খনন করা হবে, ওই কবরের ভিতরে আপনাকে একটু নামতে হবে, আপনার দেহ মোবারককে একটু নামাইতে হবে। আপনি কবরের ভিতরে কবর দেওয়ার আগে একটু শুইতে হবে, আপনার দেহ মোবারক লাগাতে হবে, একটু হামাগুড়ি দিতে হবে, যাতে আমি বলতে পারি যে আমি খাদিজা যে মাটির ভিতরে শুইব, আমার বিশ্ব নবীর দেহ মোবারক সেখানে লেগেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বর আবদার হলো, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো কাপড় দ্বারা আমাকে কাফন পরাতে হবে না, আপনার গায়ের একটা জুব্বা দ্বারা আমার কাফনের কাপড় পরাতে হবে। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর আবদার হলো, আমি যখন মারা যাওয়ার পরে আমি যখন অন্ধকার কবরে চলে যাব, কেউ আমার সাথে আর থাকবে না, সবাই যার যার বাড়িতে ফিরে চলে যাবে, কিন্তু আপনি আমার পরম স্বামী, আপনি যেতে পারবেন না। আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। কবরের পাশে যখন বসে থাকবেন, সবাই আমাকে রেখে চলে যাবে। কবরে যখন আমাকে রাখা হবে, সবাই যার যার বাড়িতে চলে যাবে। যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে 2 জন ফেরেশতা চলে আসে। একজন হলো মুনকার, আর একজন হলো নাকির। এই মুনকার নাকির ফেরেশতা যখন আমাকে সওয়াল করবে, আমার ওই সওয়ালের জবাব দেওয়ার জন্য আপনাকে সহযোগিতা করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে, হে খাদিজা, তুমি যে আমার কাছে 3টা আবদার করলে, তোমার 3টা আবদারের 2টা আবদার আমি মানতে পারবো, একটা পারবো না। তুমি যে বললে তোমার কবর খনন করার পরে কবরে একটু হামাগুড়ি দিতে হবে, শুইতে হবে, আমি সেটা পারবো, কোনো সমস্যা নাই। তুমি যে বললে তোমার কাফনটা আমার জুব্বা দ্বারা পরাতে হবে, সেটাও পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যে বললে তোমার কবরের প্রশ্নের জবাবে সহযোগিতা করতে হবে, আমি বিশ্ব নবী হওয়ার পরেও এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্নাকাটি আরো বেড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কবরে একা একা কিভাবে থাকবো, কিভাবে প্রশ্নের জবাব দিব? সাথে সাথে ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে, হে আমার হাবিব, আপনি খাদিজাকে বলে দিন, যে খাদিজা তার সারা জীবনকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছে, সমস্ত সম্পদ সব ইসলামের জন্য কোরবান করে দিয়েছে, ওই খাদিজা দুনিয়াটা সব মায়া ত্যাগ করে আখিরাতকে সাজিয়েছে। সে যখন কবরে চলে যাবে, আপনি বিশ্ব নবী তার সাথে থাকা লাগবে না, স্বয়ং আমি রব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে সেই কবর আমাদের সামনে আছে না নাই? এই জন্য তো রাসূল বলেন, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যেই ব্যক্তি যেদিন থেকে মারা যায় তার কিয়ামত সেদিন থেকে শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলি। আপনারা মনে করছেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, তখন সব পৃথিবী ধ্বংস হবে, তখন কিয়ামত শুরু। হ্যাঁ, সেটা বড় কিয়ামত, কিন্তু ছোট কিয়ামত আপনার মরণের পর থেকেই শুরু হয়ে যায়। ঠিক না? ঠিক। এই হাদিসের ব্যাখ্যা আরেকটি হাদিস, রাসূল বলেছেন, আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারণ হলো, কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে, অবস্থা হবে 2টা। হয়তো এই কবর কারোর জন্য জান্নাতের একটা টুকরা হয়ে যাবে, না হয় কারোর জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হয়ে যাবে। কয়টা অবস্থা? 2টা। এই হাদিসের তাফসিরে আরেকটি হাদিস, রাসূল বলেন, কোন মানুষ মারা গেলে তাকে যখন কবরে রাখা হবে, কবরে রাখার পরে সবাই যার যার বাড়িতে চলে যাবে। মালাকান 2 জন ফেরেশতা চলে আসে, একজন হলো মুনকার আর একজন হলো নাকির। এই মুনকার নাকির ফেরেশতা এসে তাকে 3টা প্রশ্ন করে। বলেন কয়টা? 3টা। আমার সাথে একটু বলতে পারবেন? বলেন। এগুলো হাদিসের কথা, এই জন্য বলতেছি। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরে রাজা। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, নামাজ রোজা সেই দিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বলেন, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ, থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাস্তলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কি বলেন, ঠিক না?
এজন্য রাসূল বলেন দুইজন ফেরেশতা এসে তাকে তিনটা প্রশ্ন করবে। এক নম্বর হবে মা রব্বুকা, তোমার রব কে ছিল। দুই নম্বর বলা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল। তিন নম্বর বলা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল। অথবা বলা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। কি বলেন, আপনাদেরকে যদি জিজ্ঞেস করে বলতে পারবেন না? এখন তো মাশাআল্লাহ সবাই বলতে পারে, কিন্তু যারা আল্লাহকে পরিপূর্ণ রব মানেন নাই, আল্লাহর সাথে অংশীদারি স্থাপত্য করেছে, কবরে গেলে কিন্তু তারা প্রশ্নের জবাব দিতে পারবে না। ঠিক না ঠিক? যারা আল্লাহকে রব মেনে দুনিয়াতে চলেছে, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহকে রব মেনে এই কথার উপরে অটল অবিচল রয়েছে, তাদেরকে যখন কবরে প্রশ্ন করা হবে মা রব্বুকা, ওই আল্লাহর বান্দার সাথে সাথে জবাব দিবে রব্বি আল্লাহ, আমাদের রব কে? দুই নম্বর প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। এখন বলেছেন, কিন্তু বাস্তবতা তো ইসলাম মানি না। ঠিক না ঠিক? অথচ ইসলাম আমাদের প্রতিটা কাজে কর্মে আছে না নাই? ইসলাম আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আছে না নাই? যারা ইসলামকে সামনে রেখে তার জিন্দেগি পরিচালনা করেছে, ইসলামী জীবন যাপন যারা করেছে, তাদেরকে কবরে যখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, সাথে সাথে জবাব দিবে দীনি আল ইসলাম। সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন করা হবে ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ওয়া ইউকালু লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবীর চেহারা মোবারক দেখানো হবে। সুবহানাল্লাহ। কবরে আমাদের রাসূলের চেহারা দেখানো হবে। রাসূলের চেহারা মোবারক দেখিয়ে বলবে এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা। কি বলেন, রাসূলের আদর্শ মতো যদি জীবন যাপন না করি কবরে কি চিনা যাবে? কবরে চিনা যাবে না। রাসূলকে আমরা যদিও না দেখি, কিন্তু রাসূলের আদর্শ মতো তরিকা মতো যদি চলতে পারি, কবরে রাসূলের চেহারা দেখাইতে দেরি হবে, চিনতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যারা রাসূলের প্রকৃত আশিক, রাসূলের সুন্নাহ মতে, রাসূলের আদর্শ মতে নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় যেই কোনো পর্যায়ে রাসূলের আদর্শকে ফলো করে চলবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তোমার কি ধারণা, সাথে সাথে বলে দিবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন দেওয়া হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে, হে আমার ফেরেশতা, এটা আমার নেককার বান্দা, আর প্রশ্ন করা লাগবে না, আমি আল্লাহ তার ব্যাপারে সত্যায়ন করলাম, তোমরা তাড়াতাড়ি তার জন্য আরামের ব্যবস্থা করো। আফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসো, আমার বান্দার বিছানাটা জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন করে দাও, যতদিন সেই কবরের জগতে থাকবে ততদিন জান্নাতের নিয়ামত সে ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা আল্লাহর হুকুম মতে, রাসূলের আদর্শ মতে, ইসলামের বিধিবিধান মতে জীবন পরিচালনা করবে না, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, সাথে সাথে আল্লাহর নাফরমান বান্দা জবাব দিবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি কিছু জানি না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা আল্লাহ তাআলা বলবে তোমার কাছে কি কোনো সতর্কবাণী আসে নাই? আল্লাহর কোরআন তোমার কাছে আসে নাই? আল্লাহ বলবে এটা আমার নাফরমান বান্দা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিয়েছে, ইচ্ছাকৃত আমার নাফরমানি করেছে, তাকে আজকে এভাবে শোয়াইলে হবে না, তার গায়ে জাহান্নামী পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা কানেকশন করে দাও, যতদিন কবরে থাকবে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। কি বলেন ভাইয়েরা, সে কবর আমাদের সামনে আছে না? সে কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? সর্বশেষ একটি হাদিস বলে শেষ করব। রাসূল বলছেন, এক সাহাবী রাসূলকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে সালাত বুদ্ধিমান লোককে? রাসূল বলেন, ক্বালা আকসারুহুম যিকরান লিল মাউত, যে মরণের কথা